Bhagavato arahato Samma Sambuddhassa Namo Tassa Bhagavato arahato Samma Sambuddhassa Namo Tassa Bhagavato arahato Samma Sambuddhassa Yo Shanishino Barabodimule Marang Shasanang Mahatim Bejetwe Sambodhi Magan Cianantayano Lokotamutang Panamami Buddhang Atangiko Aryapato Jananang Mokha Paveso Joko Vamago Dhammo Ayang Shantikaro Panito Niyanikotang Panamami Dhammang Sangho Visuddho Baradhakineyo Shantindriyo Shambhamalapahino Gune Aneke Shamidipato Anashabotang Panamami Shangai মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাগময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধি শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের অন্তর্গত পূর্ব সাহাবদীনগর গ্রামে পূর্ব সাহাবদীনগর মৈত্রী বিহারের নতুন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন সাহাবদীনগর গ্রামের সদ্ধর্মপ্রাণ রত্নধর উপাসক বাবু প্রিয়রঞ্জন বড়ুয়া ও রত্নগর্ভা উপাসিকা উষারানী বড়ুয়ার পুত্রগণ প্রয়াত জ্ঞাতিবর্গের পরলোক সুগতি কামনায় ও জীবিত জ্ঞাতি পরিবার পরিজনের নিরোগ দীর্ঘায়ু মঙ্গল কল্যাণ শ্রীবৃদ্ধির জন্য 3 দিন ব্যাপী প্রভুজ্য প্রদান মহান ভিক্ষু সংঘকে আহ্বান করে দানাদি কুশল কর্ম ও সদ্ধর্ম দেশনার আয়োজন করা হয়েছে বাবু প্রিয়রঞ্জন ও উষারানী ফাউন্ডেশনের উদ্যোগে। তাই সর্বপ্রথমে উক্ত ফাউন্ডেশনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। এখানে গতকাল উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য 29তম সংঘনায়ক অজ্ঞ মহা সদ্ধর্মযুদিকাধ্বজ অধ্যাপক ডক্টর বনশ্রী মহাতের মহোদয় আশীর্বাদক মহান ভিক্ষু সংঘ ও আজকে সকালবেলায় অপর দিকপাল
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় ত্রয়োদশ সংঘরাজ অজ্ঞ মহাসদ্ধর্ম জ্যোতিকাধ্বজ ডক্টর জ্ঞানশ্রী মহাতেরো মহোদয়, সভাপতি শাসনরত্ন ধর্মসেন মহাস্তবীর ও উপসংঘরাজ বদন্ত ধর্মপ্রিয় ভান্তে মহোদয় সহ 2 দিন ব্যাপী অনেক গুণী জ্ঞানী পণ্ডিত ভিক্ষু সংঘের উপস্থিতিতে ধর্মসভা অনুষ্ঠিত হয়। আমার বয়োজ্যেষ্ঠ ভান্তেদের প্রতি বন্দনা, শ্রদ্ধা ও নিবেদন করছি। পূর্ব শাহাবদীনগর মৈত্রী বিহারের সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা সোনাইচুরি সহ ষষ্ঠ পাড়ার দায়ক দায়িকা, শাহাবদীনগর সকল জনসাধারণ, রাঙ্গনিয়া ও বুদ্ধ মহাধাতু চৈত্যের সংশ্লিষ্ট দায়ক দায়িকা, শ্রদ্ধাবান উপাসক, টিপু বড়ুয়ার জ্ঞাতি ও বন্ধুবান্ধব, পরিচিত দেশ বিদেশ হতে আগত উপাসক উপাসিকা বৃন্দ, আপনাদের উদ্দেশ্যে বুদ্ধির ধর্মবাণী দেশনার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যাবসানে কল্যাণ, যে ধর্ম আচরণের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, সেই সত্যবাণী শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। বুদ্ধ ধর্মপদের গাথায় অনেক কিছু দেশনা দিয়েছেন, যা আমাদের মনের ভিতরে যে মর্মবাণীকে স্পর্শ করে, যাতে প্রকৃতি সত্যকে উপলব্ধি করতে পারে। সেই জন্য ধর্মপ্রাণ দায়ক দায়িকা উপাসক উপাসিকাদের উপলক্ষ করে বুদ্ধ বলেছেন, উঠিতে ধম্মং সুচরিতং চরেয়ং ধম্মচারী সুখং সেতিয়ং अस्मिन् लोके परं हि चयं धम्मं चरेषु चरितं न तं दुश्चरितं चरेयं धम्मचारीषु कंसतीयं अस्मिन् लोके परं हि चयं उठितेन पमज्जयं धम्मं सुचरितं चरेयं धम्मचारीषु कंसतीयं अस्मिन् लोके परं हि चयं धम्मं चारेषु चरितं न तं दुश्चरितं चरेयं धम्मचारीषु कंसतीयं अस्मिन् लोके परं हि चयं उठितेन पमज्जयं धम्मं सुचरितं चरेयं धम्मचारीषु कंसतीयं अस्मिन् लोके परं हि चयं
Dhammang charishu charitam natang duccaritang careyam Dhammacarisu pangseti asming loke param vicati বুদ্ধ এখানে বলেছেন উদ্যমী হও, প্রমত্ত হইও না, উত্তম রূপে ধর্ম আচরণ করো। ধর্মচারী ইহলোক ও পরলোকে সুখে অবস্থান করে। ধর্মকে উত্তম রূপে আচরণ করিবে, উহা অন্যায়ভাবে আচরণ করিবে না। ধর্মচারী ইহলোক ও পরলোকে সুখী দিন যাপন করিবে। এখানে বুদ্ধ উদ্যমী হওয়ার জন্য বলেছেন, প্রমত্তময় জীবন পরিত্যাগের জন্য বলেছেন। আরও বলেছেন শ্রদ্ধার সহিত ধর্মকে শ্রবণ করতে, শ্রদ্ধা ভক্তি বিশ্বাসের মাধ্যমে ধর্মকে আচরণ করতে, অশ্রদ্ধা অভক্তি ও অবিশ্বাসের মাধ্যমে ধর্মকার্য না করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। কারণ অশ্রদ্ধার সহিত ধর্ম আচরণ করলে যথাযথ ফল পাওয়া যায় না। এছাড়া ইহলোক ও পরলোক অর্থাৎ বর্তমান ও ভবিষ্যৎ জীবনের কথা বলেছেন। লোক বলতে 31 প্রকার লোকভূমি, চক্রবাল এবং অনন্ত চক্রবাল কথা বুদ্ধ বলেছেন। আজকে এখানে যারা আপনারা উপাসক উপাসিকারা এসেছেন, শাবদিনগর এলাকাবাসী সকল ধর্ম বর্ণ নির্বিশেষে পার্শ্ববর্তী রাঙ্গনিয়া তথা অনেক দূর দূরান্ত থেকে, দেশ ও বিদেশ থেকে আপনারা যে সমবেত হয়েছেন, ধর্ম আমাদের প্রত্যেকে মনের যাহা কিছু পাপ কালিমা দূরীভূত করে প্রকৃত সুখ শান্তি লাভ করায়। বুদ্ধ এখানে যে কথাগুলো বলেছেন, আমাদের উৎসাহ না থাকলে, মনের মধ্যে সৎ কোনো কিছু চিন্তা না থাকলে, আগ্রহ না থাকলে আমরা কোনোদিন ভালো কাজ করতে পারব না। আমাদের মনের মধ্যে আশা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। ভান্তে দেশনায় বলেছেন আশায় মানুষকে বাঁচিয়ে রাখে। আমাদের ভালো কিছু যদি আশা থাকে, আমাদের মনের মধ্যে যদি ইচ্ছা থাকে, আমাদের সেই সৎ ইচ্ছা পূরণের জন্য আমরা পৃথিবীতে অনেক কষ্ট পরিশ্রমের মাধ্যমে সেটা অর্জন করতে চাই। সেই জন্য ভান্তে লিখেছেন আশায় মানুষকে বাঁচিয়ে রাখে। তো এখানে বুদ্ধ বলেছেন উদ্যমী হওয়ার জন্য। অলসময় জীবন নয়, আমাদের মনটাকে জাগ্রত করতে হবে। নির্বাণ এবং মুক্তির কর্মপথের আশা এটা অনেক বড় আশা। আমরা লৌকিকের অনেক প্রকারের কর্ম করে থাকি। সকল কর্ম থেকে নির্বাণ মুক্তি লাভ করা, মনের ভিতরে যা পাপ চেতনা অকুশল চেতনা এগুলোকে দূরীভূত করার আশা এটা অনেক বড়। বুদ্ধ এখানে যে উদ্যমী হওয়ার জন্য বলেছেন, অপ্রমত্তময় জীবন আচরণের জন্য বলেছেন। অপ্রমত্ত কি? আমরা প্রতিক্ষণ কত আনন্দ করে, কত হই উল্লাস করে, যখন রাত্রে হয়ে যায়, মানুষ যখন নীরব নিস্তব্ধ হয়ে যায়, তখন মানুষের কোনো কিছু এখানে আনন্দ বলতে কিছু দেখা যায় না। এই প্রমত্ততায় আমাদের নিজের জীবনকে নষ্ট করে দেয়। অর্থাৎ মনের মধ্যে যাহা কিছু পাপচেতনা উৎপন্ন করা এটা প্রমত্ত থেকেই উৎপন্ন হয়। বুদ্ধ অপ্রমত্ততা বলতে
আমাদের যাহা কিছু প্রকৃত বাস্তব প্রয়োজন, আমাদের ন্যায়ের জন্য, সত্যের জন্য, জ্ঞানের জন্য যা প্রয়োজন, সেই কর্ম সাধনের জন্য বলেছেন। আমরা প্রতিটা মুহূর্তে দেখি, জন্ম দেখতেছি, মৃত্যু দেখতেছি, মানুষের প্রতিটা জীবন এখানে দেখা যাচ্ছে, কিন্তু আমরা জ্ঞান উৎপন্ন করতে পারি না। আমরা মানুষের মধ্যেও দেখি যারা খারাপ কাজ করে তারা অনেক প্রকারে কষ্ট পায়। আজকে যারা বিদ্যা হয়েছে তাহারা শরীরের দুঃখ, মনের ভারাক্রান্ত, মনের মধ্যে কত বেদনা সে প্রকাশ করতে পারে না। যত মৃত্যুর ধার প্রান্তে আসে তত বেশি তাহার দুঃখ বেড়ে যায়, তখন মনের মধ্যে নানান কিছু উৎপন্ন হয়। তবু যারা ছোট কাল থেকে আস্তে আস্তে বর্ধিত হয়, কিন্তু সেই জ্ঞানটা উৎপন্ন হয় না। একটা পুষ্প যখন ফুটে, সে পুষ্পের পরবর্তীতে এই পুষ্প যে আবার মলিন হয়ে যাবে, জীর্ণ হয়ে যাবে, সে পুষ্পের মধ্যে চিন্তাটা আসে না। যখন পুষ্প ফুটে তখন পুষ্প আন্দোলিত হয়, সেই পুষ্প থেকে মধু খেতে আসে, সৌরভ সৌন্দর্য মানুষ নিতে চায়, কিন্তু সেই পুষ্প যখন আবার মলিন হয়ে যায় তখন সেই পুষ্পকে আর চায় না। আমরা মানুষের এই জীবন, যারা এই পৃথিবীতে উৎপন্ন হয়ে নিজের এবং অপরের জন্য, আত্মমুক্তির জন্য, দেশ, সমাজ, রাষ্ট্র, বিশ্বের সকলের মঙ্গলের জন্য যাহারা কোনো কিছু করে যায়, তাহারাই একমাত্র পৃথিবীতে নিজেও কিছু নিয়ে যেতে পারে, অপরকেও কিছু তারা দিয়ে যেতে পারে, যদি এই সৎ মানসিকতাগুলো থাকে। প্রমত্তময় জীবন কোনো সাধু, সৎপুরুষ, জ্ঞানী মানুষ কামনা করেন না। যদিও বা মানুষ সবাই ভোগ বিলাসে থাকলেও, সবাই ভোগময় সুখে থাকলেও, যারা কষ্ট পায়, দুঃখ পায়, তাহাদেরকে যারা সেবা যত্ন না করেন, তাহাদের কল্যাণের জন্য যারা চিন্তা না করেন, তাহাদের সেই অর্থ সদর্থে পরিণত হয় না। যারা অর্থগুলো দিয়ে সৎকর্ম সম্পাদন করে, অপরকে উপকার করে, কল্যাণ করে, মানুষের সেই সাহায্যার্থে ব্যয় করে, তাহাদের সেই অর্থটাই সদর্থে রূপান্তরিত হয়। তো বুদ্ধজি অপ্রমত্তময় জীবন আচরণের জন্য বলেছেন, যারা ধর্ম আচরণ করেন। ধর্মটা কি? ধর্ম আমাদের বিবেকটাকে সৃষ্টি করে। বুদ্ধ 38 প্রকার মঙ্গলের মধ্যে ওখানে যে মঙ্গলময় কর্মের কথা বলেছেন, দায়ক, দায়িকা, উপাসক, উপাসিকাদের প্রাথমিক কর্ম থেকে শুরু করে গৃহস্থালী কর্মের যে ধর্মময় জীবন যাপনের জন্য যেগুলো বলেছেন, এবং নির্বাণ এবং মুক্তির কর্মপথে ধাবিত হওয়ার জন্য যে উপদেশগুলো দিয়েছেন, তাহলে সকল স্তরের জন্যই বুদ্ধ এই উপদেশগুলো দিয়েছেন। আজকে যে কথা বুদ্ধ বলেছেন, যারা ধর্ম আচরণ করেন, ধর্ম আচরণ করার জন্য বলেছেন, অতিথি নাপ্পামাজ্জিয়া ধাম্মাং সুচরিতাং চরে, উত্তম রূপে ধর্ম আচরণ করিবে। এখানে কি ধর্ম আচরণ করা? উত্তম রূপে, অর্থাৎ জেনে বুঝে। আমি যেই ধর্ম আচরণ করে আমার যদি নিজের বিবেক যদি সৃষ্টি হয়, মনের মধ্যে যদি পাপ দূরীভূত হয়, মনের মধ্যে যদি শান্তি লাভ করে, নিজের মধ্যে প্রীতি লাভ করে, মনের যা কিছু এখানে অকুশল ধর্ম এগুলো যদি ধ্বংসপ্রাপ্ত হয়, তাহলে সে ধর্ম আচরণ হবে। আবার এখানে ধর্মকে উত্তম রূপে ধারণ করার জন্য বলেছেন। আমরা শুনি, ধর্ম কথা শুনি, নীতির কথা শুনি, কত ভালো ভালো কথা শুনি, কারণ ভালো কথার কোনো অভাব নেই। এখন আমরা মানুষেরা অনেক কিছু বলি, তখন তো আগে রেকর্ডার ছিল না, আজকাল কিন্তু রেকর্ডার পাওয়া যায়।
ওই রেকর্ড ছেড়ে দিলে ওখানে সব কিছু জ্ঞানী গুণী সবগুলো ওখানে রেকর্ডে মানে ওখানে সাউন্ড শোনা যায়। হ্যাঁ, তখন গুণী জ্ঞানীর মুখ থেকে শোনা যেত। হ্যাঁ, আজকে কিন্তু রেকর্ড থেকে অনেক কিছু শোনা যায়। কিন্তু আমরা যদি নিজের জীবনকে যদি রেকর্ডারের মতো মনে করি, সেই রেকর্ডার যেমন এটা দিয়ে কোনো স্বার্থকে রূপান্তরিত করতে পারে না, আমরাও যদি সেইভাবে মুখস্থ শুধু বলে থাকি, তাহলে আমাদেরও কোনো এটা লাভ হবে না। এই ধর্ম উপদেশ শিক্ষা বাণী নীতি শিক্ষাগুলো আমাদের নিজের জীবনের মধ্যে প্রতিফলিত করতে হবে, এটা প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের জীবন, এই জীবন একটা বাণী শিক্ষা। আর যখন মানুষ রোগাক্রান্ত হয়, ওষুধ সেবন করলে রোগ সুস্থ হলে সুখ লাভ করে, স্বস্তি লাভ করে। ঠিক তদ্রূপ আমরা সেই ধর্মের মর্মবাণীগুলো আমরা যথাযথভাবে শ্রবণ করে যদি নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে পারি, প্রতিফলিত করতে পারি, তাহলে আমাদের জীবন সার্থকে রূপান্তরিত হবে। ধর্মকে সুন্দররূপে ধারণ করার জন্য বলেছেন, শ্রবণ করার জন্য বলেছেন। আর যদি আমরা সেগুলোকে যদি ধারণ না করি, এগুলোকে যদি যথাযথভাবে উপলব্ধি না করি, তাহলে আমাদের সেটা যথাযথ ফল আসবে না। যারা ধর্ম আচরণ করে তারা ইহকাল এবং পরকাল সুখ লাভ করে। সকল ধর্মেই পরকাল বিশ্বাস করে। কেউ কেউ বলে থাকে না, ওনারা পুনর্জন্ম বিশ্বাস করেন না, পরকাল বিশ্বাস করেন না। কথাটা ঠিক না। আমরা যেমন কাজ করে সে কাজের পুরস্কার পেতে চাই, ঠিক তদ্রূপ প্রতিটা ধর্মেই বলেন ওনাদের আমরা যেমন স্বর্গ নরকের কথা বলি, মৃত্যুর পরেও যে একটা গতি রয়েছে সেই কথা বলি, ওনারাও ওখানে দোজক বেহেশতের কথা বলেন। অর্থাৎ মৃত্যুর পরে তাহাকে ইহকালে যা কিছু ওখানে যদি ভালো কাজ করে তারা মৃত্যুর পরে ওখানে স্বর্গে যাবেন, যারা খারাপ কাজ করে তারা নরকে যাবে। এটা ভালো খারাপ এটা কিভাবে হয়? কে এগুলো দেবে? কে আমাদেরকে শাস্তি দেবে? কে আমাদেরকে এগুলো বিচার করবে? দেখুন, এখানে কারো বিচার কাউকে করতে হবে না। আমরা নিজেরাই নিজেদেরকে বিচার করি। আপনারা জন্ম থেকে আজ অবধি যা কিছু কর্ম করেছেন, আপনাদের মনের মতো সাক্ষী আর কোনো কেউ নেই। এখানে কেউ জানে না আপনারা কে কতটুকু পাপ করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, ভালো কাজ করেছেন, ভালো চিন্তা করেছেন। এটা আমাদের নিজেদের চাইতে অন্য কেউ জানে না। তাহলে আমরা যদি ভালো কাজ করি, ভালো চিন্তা করি, ভালো কিছু ভাবি, আমাদের মন সব সময় আনন্দিত থাকবে। আর যদি খারাপ চিন্তা করি, খারাপ কাজ করি, এই পৃথিবীতে কেউ না জানুক, নিজের মনকে কেউ ফাঁকি দিতে পারবে না। তাহলে আমরা নিজেরাই কিন্তু সেই খারাপ কাজ করে আমাদের নিজের মনের মধ্যে নিজেকে দগ্ধ করি। আবার ভালো কাজ করলে নিজের মনের মধ্যে প্রীতি, আনন্দ, সুখ লাভ করে। একজন পাগল, সে পাগল ওখানে আরেকজনকে যদিও বা দুর্ভাগ্য ভাষণ করে, তার মনের মধ্যে এতগুলো রাগ, ক্রোধ, বিদ্বেষ সেগুলো নেই। সে এত কষ্টের মধ্যে থেকেও তার মুখের মধ্যে হাসি থাকে। কিন্তু আমরা সুস্থ মানুষ হয়ে একজন মানুষকে যখন খারাপ কর্মপথে পরিচালিত করে, আরেকজনকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, আঘাত দিয়ে আমরা কিছু হাসি এবং আনন্দ পাই। কিন্তু এটা কিন্তু অন্যজনকে ওখানে বোলানো যাবে, কিন্তু মনকে বোলানো যাবে না। সেই মনটাই হচ্ছে আসল। ধর্মপথের কথায় কিন্তু প্রথমে বুদ্ধ এই মনের কথাটাই বলেছেন। আমরা এখানে ভালো কর্ম করে ওখানে স্বর্গে যেতে চাই, সুখ পেতে চাই, হ্যাঁ, স্বর্গ লাভ করতে চাই।
কিন্তু আপনারা যদি বলেন যে না, আমরা এই পৃথিবীতে সারা জীবন এখানে বেঁচে থাকব, আমাদের প্রিয় আপনজন জ্ঞাতিবর্গদেরকে নিয়ে আমরা জীবন থাকতে পারবো, তখন কিন্তু আপনারা স্বর্গ কামনা করবেন না। আপনারা এই প্রিয় জায়গাতে আপনারা থাকতে চাইবেন প্রিয় মানুষের সাথে, হয় নাকি না? তাহলে এখানে কথাটা হচ্ছে মনই ওখানে স্বর্গ রচনা করে, আবার মনই এটা নরক রচনা করে। সে মনটাকে যদি আপনি যত বেশি খারাপ করবেন তত বেশি আমরা নিচের দিকে নিয়ে যাব। এখানে ছোট বড় কেউ নয়। অর্থ বীর্য টাকা পয়সা ধন দৌলত রাজত্ব প্রভাব প্রতিপত্তি ক্ষমতা এগুলো সব হচ্ছে পর, মনটাই হচ্ছে আপন। হ্যাঁ, নিজের চিত্তটাই হচ্ছে আপন। এগুলো সব ছেড়ে আমাদের চলে যেতে হবে, কিন্তু মনকে চড়ে যেতে কেউ পারবে না, মন সাথে সাথেই যাবে। আপনি পাপ কাজ করলে সেগুলো আপনার মনের সাথে চলে যাবে, ভালো কাজ করলে সেগুলো কিন্তু আপনাদের সাথে চলে যাবে। কিন্তু আমরা সেই মনটাকে গুরুত্ব দিই না। সেই মনটাকে যত বেশি উন্নত করতে পারবেন সেই মানুষ তত বেশি উন্নত হবে। মানুষ মন যত বড় হবে সেই মানুষও বড় হবে, মন যত ভালো হবে সে মানুষও ভালো হবে। মন যদি মানুষের নিকৃষ্ট হয় সে মানুষ ভালো কাজ করতে পারবে না। তখন আমাদের টাকা পয়সা ধন দৌলত অনেক কিছু থাকলেও এটা আমাদের উপদ্রব সৃষ্টি করে, আমাদেরকে উপরের দিকে নিতে পারবে না। মনই পারবে আমাদেরকে উপরের দিকে নিয়ে যেতে। ভালো কাজ করতে হলেও আমাদের মন লাগবে। মানুষ বড় বললে বড় হবে তা নয়, আমাদের মন চিন্তা বড় হলে আমরা বড় হব। মানুষের মধ্যে সবাই চায় বড় হতে, কেউ ছোট হতে চায় না। আমরা বড় কাজ করে বড় হই, আমি বড় কাজ না করে যদি ওখানে বড় হতে চাই তাহলে তো এটা তো হবে না। আজকাল তো কি বলবো, এখন তো আধুনিক যুগ, প্রযুক্তি যুগ। এখন দিনকে রাত বানায়, রাতকে দিন বানায়। হ্যাঁ, এখন মানুষ যেটা চায় সেই ধরনের প্রযুক্তি ব্যবহার করে মানুষ যখন এগুলো পাচ্ছে, মানুষ মনে করছে আমরা এই পৃথিবীতে অনেক কিছু এখন উন্নত হয়ে গেছে। কিন্তু মানুষের মন যত উন্নত যদি না হয়, মানুষের মধ্যে যদি হিংসা বিদ্বেষ এই সমস্ত এগুলো যদি লোভ দেশ মোহ এই সমস্ত যদি বর্ধিত হয়, তাহলে এই পুরো পৃথিবী যদি স্বর্গের মতনও বানিয়ে ফেলে এখানে শান্তি পাওয়া যাবে না, সুখ পাওয়া যাবে না। আজকে অনেকেই মনে করত আমরা এখানে দেশের নিরাপত্তা নেই, আমরা উন্নত রাষ্ট্রে, আমরা স্বাধীন রাষ্ট্রে, ওখানে গিয়ে আমরা নিজের জীবনকে সুন্দরভাবে যাপন করতে পারব। কিন্তু সব জায়গাতেই ওখানে সমস্যা আছে। পানিতে হলেও ওখানে হাঙ্গর কুমির থাকবে, বনে জঙ্গলেও ওখানে বাঘ লোক থাকবে, মানুষের মধ্যে হলেও মানুষের মধ্যে খারাপ মানুষ থাকে। এখানে কোনো জায়গায় ওখানে নিস্তার নেই। যদি আপনি যেখানে থাকুন না কেন নিজের মনকে যদি ঠিক করতে পারেন, নিজের মনের মধ্যে প্রকৃত ভালো কিছু জাগ্রত করতে পারেন, তাহলেই ওখানে শান্তি আনা সম্ভব, সুখ আনা সম্ভব। এখানে বুদ্ধর যে অপ্রমত্ততার কথাগুলো বলেছেন, হ্যাঁ, বুদ্ধির এই চিন্তাটা কি, ধ্যানটা কি? দেখুন আমাদের এই দেহটা এটা 3.5 হাত, যার হাতে 3.5 হাত এই দেহটা, এই 3.5 হাত দেহ এটা করতে পারে, অনেক কিছু করতে পারে। তার যদি ভালো কোনো কিছু শক্তি থাকে, চেতনা থাকে, সে অনেক মানুষকে সুখ দিতে পারে। আবার যদি তার মনের মধ্যে যদি হিংসা বিদ্বেষ এগুলো জাগ্রত হয়, তাহলে অনেক মানুষকে আঘাত দিতে পারে।
আমরা এই সারথিনার জায়গাটা এটা আমরা ঠিক রাখতে পারি না। এই দেহটা যদি সবাই ঠিক রাখতে পারত, দমন করতে পারত, এটাকে রক্ষা করতে পারত, তাহলে মানুষ এটা দিয়ে কোনোদিন পাপ কাজ করতো না, অন্যায় করতো না, অপরাধ করতো না। আমরা কেন অন্যায় কিংবা অপরাধ করি? আমরা পরলোক বিশ্বাস করি না, আমরা কর্মফল বিশ্বাস করি না। আমরা যে পাপ কর্ম করি, এই যে পাপের প্রায়শ্চিত্ত আমাকে ভোগ করতে হবে, এটা আমরা বিশ্বাস করি না, যার কারণে আমরা পাপ করি। এখানে যদি আপনাদেরকে সবাইকে যদি এখানে বলি, হ্যাঁ, একটা জ্বলন্ত আগুন দেব, আপনারা কেউ এখানে ধরবেন না। হ্যাঁ, আপনারা কেন ধরবেন না? কারণ এই আগুনটা ধরলে, আগুনে ধরলে আপনারা পোড়া খাবেন, সেই জন্য এটা ধরবেন না। কিন্তু এটা তো আপনারা দেখতে পাচ্ছেন, সেই জন্য আপনারা বিশ্বাস করেন। কিন্তু আমরা তো পরলোক এটা দেখতেছি না, কর্মফল আমরা এটা নিজেকে এটা ভাবছি না। যে অন্যায় করে কিংবা অপরাধ করে, পাপ করে, মনের মধ্যে খারাপ কিছু চিন্তা করে, তাহাদের সারা দিন ওখানে কোনো শান্তি থাকে না, সুখ থাকে না, সে শান্তিতে ঘুমও যেতে পারে না। সব সময় শত্রু ভাবাপন্ন থাকে, আমাকে শত্রু আক্রমণ করতেছে, আমার শত্রুরা আমার অনিষ্ট চিন্তা করতেছে, আমার ক্ষতির চিন্তা করতেছে। তো এইভাবে নানান প্রকারের চিন্তাগুলো আসে। তাহলে আমাদের কর্ম এবং কর্মফল বিশ্বাস করা এবং পরলোক বিশ্বাস করা, এই যে আমাদের নিজেদেরকে রক্ষা করা, এগুলো যদি আমরা যদি চিন্তা না করি, তাহলে কোনো ধর্ম আচরণ আমাদের সফলতা আসবে না। ধর্ম কিসের জন্য সৃষ্টি হয়েছে? এটা আমাদের কল্যাণের জন্য। তাহলে মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্যই ধর্ম ওনারা প্রচার করেছেন। কিন্তু আমরা যদি ধর্মের সেই নীতিগুলোকে আচরণ না করি, প্রতিপালন না করি, বিশ্বাস না করি, তাহলে আমরা এই ফলগুলো পাবো না। ধর্ম মত নিয়ে অনেক পার্থক্য রয়েছে, হ্যাঁ, কিছু ভেদাভেদ রয়েছে, কিন্তু সব ধর্মেই তো ওখানে কোনো ধর্মে তো মিথ্যা কথা বলার জন্য বলেন না, চুরি করার জন্য বলেন না, ব্যভিচার করার জন্য বলেন না, মদ গাঁজা খাওয়ার জন্য বলেন না। হ্যাঁ, তাহলে ওখানে মানে যদি মনে করেন, তাহলে যদি সবাই যদি মিথ্যা কথা পরিত্যাগ করত, চুরি না করত, মদ গাঁজা এগুলো যদি না খেত, হ্যাঁ, তাহলে যদি ওখানে মানে এই যে ব্যভিচার না করত, তাহলে এই পৃথিবীতে প্রশাসন বিভিন্ন প্রকারের যেগুলো এত আইন বিচার আদালত, হ্যাঁ, এই পৃথিবীতে যদি বলেন যে অপরাধ এবং অন্যায় অপকর্মের, হ্যাঁ, 100 ভাগের যদিও বা না হয়, কমপক্ষে তো 70 হতে 80% অপরাধ প্রবণতা এগুলি সব নষ্ট হয়ে যাবে। আর বাদ বাকি কিছু থাকবে, সেগুলো হচ্ছে মানুষের ক্লেশের কারণে। এখন সব মানুষ যদি চুরি না করত, মিথ্যা কথা না বলতো, মদ গাঁজা এগুলো না খেত, ব্যভিচার না করত, শুধু এই 4টা যদি প্রত্যেকে যদি আচরণ করত, এই পৃথিবীতে কোনো এখানে চোর থাকতো না, কেউ কাহারও অন্যায় করত না, কাহারও ক্ষতি করতো না। হ্যাঁ, সবাই শান্তিতে এবং সুখে থাকতে পারত। মাঝে মধ্যে বানতে চিন্তা করেন, অন্যান্য পশু পাখিরা যতটুকু ওনারা সুখে থাকেন, আমরা সুখে থাকতে পারি না। কারণ আমাদের এই মুখের বাক্যটা এত খারাপ। হ্যাঁ, আমরা গালি দিতে পারি, মানুষের মনের ভিতরে আঘাত দিতে পারি, কষ্ট দিতে পারি, তিলে তিলে দুঃখ দিতে পারি। অন্যান্য প্রাণীরা এতটুকু পারে না। ওনাদের মুখ আছে, দাঁত আছে, এগুলো দিয়ে শুধুমাত্র কামড় দিতে পারে, হয়তো কামড়ায় কামড়ায় মেরে ফেলতে পারে, তার চাইতে বেশি কিছু দিতে পারে না। কিন্তু আমরা নিন্দা করতে পারি, তিরস্কার করতে পারি, অপবাদ দিতে পারি, মানুষের ক্ষতি সাধন করতে পারি, অনিষ্ট করতে পারি, কুবুদ্ধি দিতে পারি, আর একজনকে তিলে তিলে মনের ভিতরে দগ্ধ করাতে পারি। কথা সত্য না মিথ্যা? আমাদেরকে শিক্ষা দিয়েছেন, লেখাপড়া দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, আমরা ভাষা জ্ঞান জানি, আমরা উচ্চশিক্ষিত হই,
আমরা এই শিক্ষা কি আমাদের মুখ দিয়ে কি মিথ্যা বাক্য ভাষণ করার জন্য, আমরা কি অন্যায় করার জন্য, আরেকজনকে আঘাত দেওয়ার জন্য, আরেকজনের ক্ষতি করার জন্য আমরা কি শিক্ষা নিচ্ছি? অন্যান্য প্রাণীরা ছোট বড় অনেক পাখি, এটা ভান্তের ধ্যানের জ্ঞানের কথাগুলো বলছে। হ্যাঁ, আমরা তো সাধারণত ওখানে দেখতে পাই, ওখানে বটবৃক্ষি বুধি বৃক্ষের ওখানে যখন ফল পাকে, বটফল থেকে শুরু করে ছোট পাখিগুলো একসাথে বসে ওখানে ফলগুলো খায়। কিন্তু এই ছোট বড় এত পাখির মধ্যেও ওখানে দ্বন্দ্ব থাকে না। কিন্তু আমরা মানুষের মধ্যে সেই সম্প্রীতির মধ্যেও থাকতে পারি না। কারণ আমাদের যে স্বার্থ, হ্যাঁ, আমাদের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের যে সঞ্চয়ের যে একটা প্রবণতা, এইগুলোই আমাদেরকে নষ্ট করছে। আমরা পেতে পেতে মনে হয় যেন আমরা একাই এই পৃথিবীকে পেতে চাই। এই পৃথিবীতে প্রাণী বাঁচতে হবে না, মানুষ বাঁচতে হবে না। আমি যদি পুরো পৃথিবীটা পুরো গিলে খাই, এত প্রাণী এগুলো কোথায় বাঁচবে, কি করে থাকবে? হয় নাকি না? তাহলে অন্যান্য প্রাণীরা চাষবাস করেন না, ওনারা প্রাকৃতিকভাবে যা কিছু পায় এগুলো ভাগে যোগে সবাই মিলে এইভাবে ওগুলো তাদের জীবন চলতেছে। কিন্তু আমাদের জীবন, হ্যাঁ, আমরা ছোট থেকে আস্তে আস্তে বড় হতে হতে আমাদের এই ইচ্ছে আশা আকাঙ্ক্ষা এগুলোর কোনোদিন শেষ হয় না। দেখুন, এটা কিন্তু আমাদের অতীত থেকে বর্তমান পর্যন্ত ভবিষ্যতেও এটা কিন্তু চলতেই থাকবে। তো বুদ্ধ ধ্যানে বসে দেখেছেন যে এই চেতনাগুলো থাকলে আমাদের কোনোদিন মুক্তির উপায় সম্ভব নয়। আমরা শুধু বাড়াতেই থাকবো, কারো কমার সে চিন্তাটা নেই। তাহলে সারা জীবন এই এগুলো আয় রোজগার করব, আবার এগুলোকে সংরক্ষণ করব। এগুলো সংরক্ষণ করতে গিয়ে আমাদের নানান ধরনের অপরাধ করতে হবে, অন্যায় করতে হবে, আরেকজনের ক্ষতি করতে হবে, হয় না কেন? সেই জন্য এই সংসার পরিত্যাগ করে ব্রহ্মচর্য জীবন ধারণের জন্য বলেছে। এটা মুক্তির কর্মপথে যাহাতে আমাদের সহজ হয়, সেই জন্যই এই উপদেশটা। কিন্তু আপনারা তো দায়ক দায়িকা, উপাসক উপাসিকারা, আপনাদের চাষবাস করতে হবে, কাজকর্ম করতে হবে, যে কোনো একটা জীবিকার মাধ্যমে জীবন অতিবাহিত করতে হবে। আপনাদেরকে তো এগুলো বলা যাবে না। আপনারা চাষ করতে পারবেন না, চাকরি করতে পারবেন না, শিল্প বাণিজ্য করতে পারবেন না, সেই কথাটা বুদ্ধ বলে না। কারণ আপনাদের এই জীবন জীবিকার জন্য এই কর্মগুলো করতে হবে। আর যারা নির্বাণ এবং মুক্তি লাভের জন্য, ত্যাগময় জীবন ধারণের জন্য যারা চায়, তাহাদেরকে এই ত্যাগের কর্মকর্তা বলেছেন। উঠিতে নবমাজ্যেয়, মানে উদ্যমী হও, অপ্রমত্তম জীবন আচরণ করো। সংসারের মধ্যে আপনারা অনেক কিছু আনন্দের জন্য করেন। কেন করেন? কারণ সারাদিন অনেক কষ্ট পরিশ্রম করেন। এই পরিশ্রমের মধ্যে কত কষ্ট, আরও সাংসারিক কত অভাব অনটন, কত বেদনা। যদিও মানুষ হাসে, কিন্তু তাহাদের যখন কিছুক্ষণ পরে তাহাদের নানান ধরনের সমস্যার কথা বলে, তখন আর হাসিও থাকে না, আনন্দও থাকে না, শুধু দুঃখ আর দুঃখ। এই দুঃখের মধ্যে, এই কষ্টের মধ্যে কিছু ধর্ম উপদেশ শ্রবণ করে, ধর্ম আচরণ করে, ধর্ম কর্ম করে, সৎ নীতির কথা শ্রবণ করে এবং সে ধর্মময় জীবন যাপন করে এখানে সুখে থাকতে চায়, সুখ লাভ করতে চায়। আর যারা সেই ত্যাগকে ধারণ করে, যারা মুক্তির কর্মপথে আসতে চায়, তাহাদেরকে এই অপ্রমত্তময় জীবন আচরণের জন্য বলেছে। তো এটা কি? আমাদের ত্যাগ। যেমন মনে করুন, নীরব নিস্তব্ধতার মধ্যেও একটা শান্তি আছে, সুখ আছে। সারাদিন একটা সুখের জন্য অনেক কথা বললাম, অনেক কিছু হাসি ঠাট্টা বললাম, কিন্তু তখন মন চিত্ত একটা বাহির জগতে বিদ্যমান থাকে। আর আমি যদি নীরব নিস্তব্ধ থাকি, থেকে যদি নিজের এই দেহ জগতের মধ্যে যদি আমি পর্যবেক্ষণ করি, মন দিয়ে যথাযথভাবে যদি এটা দেখি,
তখন আমাদের কোনো ওখানে দুঃখ থাকে না, কষ্ট থাকে না। সেই জন্য বুদ্ধ এই যে ত্যাগময় জীবন ধারণের জন্য আমাদেরকে নানানভাবে উপদেশগুলো দিয়েছে। এটা আমাদের সবাই উপাসক উপাসিকা দায়ক দায়িকা সবাইকে বুঝতে হবে, শুধু আমি বললেও হবে না। হ্যাঁ, মনে করুন এখন অনেকে আগ্রহ করে ওনারা সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবন আচরণ করতেন, ভিক্ষু সমান হয়েছেন। এখন দায়ক দায়িকারা যদি তাহাদেরকে সেবা যত্ন না করেন, চতুর্পত্য দিয়ে তাহাদেরকে বরণ পোষণ যদি না নেন, ওনারা অনাহারে অনিদ্রায় কদিন থাকতে পারবেন? কদিন তারা এত কষ্ট সহ্য করে পারবেন? কিন্তু যখন তারা নিজেদেরকে উপলব্ধি করতে পারবে, জ্ঞানী হতে পারবে, শীল সমাধি প্রজ্ঞায় পরিপূর্ণতা হতে পারবে, তখন কিন্তু তাহাদের কোনো কিছু লাগবে না। হ্যাঁ, ওনারা অনাহারে থাকতে থাকতে যদি ওখানে মৃত্যুও হয়ে যায়, ওনাদের কোনো দুঃখ থাকবে না। হ্যাঁ, এই দেহটা ওনারা দুঃখ মনে করেন। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সে উপলব্ধি করতে না পারে, সে মুক্তির স্বাদ লাভ করতে না পারে, ততক্ষণ পর্যন্ত তাহাকে তো তাহাকে রক্ষা করতে হবে। এখন আমাদের দায়ক দায়িকা উপাসক উপাসিকারা ধর্মের প্রতি যদি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এগুলো না থাকে, এখন হাজার হাজার ভিক্ষু সমন ওনারা সংসার পরিত্যাগ করে ভিক্ষু সমন হলো, তখন ওনারা যারা অশ্রদ্ধা পরায়ণ, অভক্তি, নিন্দা তিরস্কার করেন, কর্মফল বিশ্বাস করেন না, মিথ্যে দৃষ্টি প্রতিপন্ন, ওনারা তাদেরকে নিন্দা করবেন, তিরস্কার করবেন, তুচ্ছ তাচ্ছিল্য করবেন, দুর্ব্যবহার করবেন। তখন এগুলো করলে ওনারা আর থাকতে চাইবেন না। কেউ যদি মুক্তির জন্য প্রচেষ্টা চালাতে চায়, ওই যে বান্তে খানিক আগেই কথাটা বলেছেন, আমাদেরকে মুখ দিয়েছে, এই মুখটা বড় ভয়ঙ্কর। হ্যাঁ, এই মুখ আপনাকে অনেক জ্ঞানের অনেক কিছু করতে পারে। আমরা মনের ভাব যদি প্রকাশ করি, আমরা মানুষের অনেক কিছু লাভ করতে পারব, আমাদের মনের ভাবটা যদি প্রকাশ করতে পারি। আবার যদি সেই মুখ দিয়ে যদি আমরা এমন বাক্য ভাষণ করি যে মানুষের মনের মধ্যে সন্দেহ যদি না থাকে, সেই সন্দেহ উৎপন্ন করাতে পারে। হ্যাঁ, এই মুখটা খুব বেশি ভয়ঙ্কর। তাতে তখন চিন্তা করে, ভাবে। লেখাপড়া বিদ্যা শিক্ষা এগুলো ভালো, খারাপ নয়, কিন্তু আমাদের মনের ভিতরে যে পাপগুলো রয়েছে, এই পাপগুলোকে দূরীভূত না করে আমরা মুখের ভাষায় যতই কিছু বলি না কেন, আমরা প্রকৃত জ্ঞান লাভ করতে পারবো না। তো এখানে সবাইকে এটা জানতে হবে, আমাদের প্রত্যেকেরই এই মুক্তি লাভ করতে হবে, নির্বাণ সত্যকে উপলব্ধি করতে হবে। যাই হোক, দায়িকা এবং উপাসক উপাসিকারা যারা থাকবেন, যারা ভিক্ষু সেবন হবেন, যারা সংসার ত্যাগ করবেন, তাহাদেরকে চতুর্পত্য দিয়ে সেবা যত্ন করা হয় নাকি না? আজকে আপনারা এখানে অনেকজন এসেছেন। হ্যাঁ, আসলে এই গ্রাম ছোট কাল থেকেই বান্তের এটাচ্ছে না। এই যে শাহাবদিনগর, আমরা এই আঞ্চলিক ভাষায় এটাকে বলি শাবক। হ্যাঁ, ছোট কাল থেকে বলি সাধক। শাবক মানে এই গ্রামকে শাবক বলে। তো এই সোনাইচুরি রাজবিহার ছিল মাত্র একটি। তো এখান থেকে শাহাবদিনগর শাবক থেকে কোকানিয়া, জামপুকুর, আমাদের পূর্বপাড়া, মুচ্চদ্দিপাড়া, হাজারেকিল সবাই মিলে ওখানে সোনাইচুরি রাজবিহারে আসত। তো পরবর্তীতে এখানে হয়তো যখন বিহার হয় 15 ঘরের হয়তো বেশি হবে না। হ্যাঁ, তার চাইতে বেশি হবে না। এই শাহাবদিনগর মৈত্রী বিহার প্রতিষ্ঠিত হয়। আমরা যখন সমন হই তখন এটা হবার একটু আগেই এই বিহারটা প্রতিষ্ঠিত হয়েছে। অথচ গ্রামের ক্ষেত্রেও কিন্তু ছোট, মানুষের জনসমষ্টিও কিন্তু এত বেশি নয়, জনসংখ্যা বেশি নয়, কিন্তু এখানে পাড়ায় পাড়ায় প্রতিটা ঘরে দেখবেন প্রায় ঘর এখানে পাকা হয়ে গেছে। হ্যাঁ, তো ভান্ত সবসময় বলে থাকে
মানুষের মনের মধ্যে যদি চেতনা থাকে, মানুষের মনের মধ্যে যদি ইচ্ছে থাকে, সব কিছু সম্ভব। হ্যাঁ, অথচ এই সোনাইচরে রাজবিহার সংশ্লিষ্ট ভান্তে যখন ওখানে চমন ছিলেন, 120 ঘরের কাছাকাছি ওখানে দায়ক দায়িকা। হ্যাঁ, তাহলে এখানে শুধুমাত্র 15 ঘর, ওখানে কিন্তু 100-এর অধিক ওখানে মানে পরিবার পরিজন। মানুষের ইচ্ছে থাকতে হবে, ইচ্ছা না থাকলে কোনোদিন সম্ভব না। আজকে সোনাইচরি গ্রাম, এখানে অনেক পাড়া সংশ্লিষ্ট, যেগুলো পূর্বপাড়া বা মুচদ্দিপাড়া, কোকানিয়া, জামপুকুর, হাজারিকিল, এখানে সাবদিনগর, পূর্ব সাবদিনগর। সোনাইচরি গ্রাম এখানে কোনো মানে উত্তর পাশে দক্ষিণ পাশে নয়, সোনাইচরি খালের পার্শ্ববর্তী গ্রামকে ওখানে সোনাইচরি গ্রাম নাম হয়। সোনাইচরি খালকেই ওখানে হিসেবে সোনাইচরি গ্রাম হয়েছে। কিন্তু ওখানে আমাদের গেজেটে সোনাইচরি গ্রাম লেখা হয় না। ওখানে ছোট কাল থেকেই ওটা উত্তরঘাট চেক এরিয়া, কিন্তু উত্তরঘাট চেক বললে ওখানে সবাই চেনে না। সোনাইচরি গ্রামেরই এগুলো সব পাড়া। এখানে তো নাম সুন্দর সুন্দর দিলে তো হবে না, কাজ সুন্দর হতে হবে। বানতে যেটা চিন্তা করে হাজার হাজার মানুষের, আর দেশের হোক বিদেশের হোক, সারা বিশ্বের যেখানে ধর্ম চায়, নির্বাণ চায়, মুক্তি চায়, মুক্তির পথে আসতে চায়, বুদ্ধের এই ত্যাগময় ধর্মকে উপলব্ধি করতে চায়, তাহাদের কাছে এই বুদ্ধের ত্যাগের বাণী, মুক্তির বাণী বিলিয়ে দেওয়ার জন্য ভান্তে অবিরাম ওখানে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যেখানে হাজার হাজার ওখানে পুণ্যার্থী, হ্যাঁ, দেশের আনাচে কানাচে, পার্বত্য এলাকা এবং বিভিন্ন জায়গা থেকে। তাহলে এখন এক তো ওখানে মানুষের একটা আশা, মানুষের মনের মধ্যে একটা চিন্তা, ভান্তার একটা জন্মস্থান। এখন সেই জন্মস্থানের মানুষের মধ্যে যদি সে জ্ঞান, বিবেক, চেতনা যদি না থাকে, তাহলে এটা আসলে এটা রক্ষা করা খুবই কঠিন। সেই জন্য ভান্তে চিন্তা করে মানুষের মনের মধ্যেই সেটা চেতনাটা জাগ্রত হতে হবে। মাতা পিতা যতই গুণী হোক না কেন, ছেলে মেয়েরা যদি সে মাতা পিতার ভাব মাধুর্যকে রক্ষা করতে না পারে, তাহলে কিন্তু সেই মা বাবার এই দনটাকেও নষ্ট করতে পারে, হয় নাকি না? আর যদি মা বাবারা যতই অশিক্ষিত হোক না কেন, ছেলে মেয়েরা যদি প্রতিষ্ঠিত হয়, তাদের মা বাবার সেই মান সম্মান এগুলোকে বর্ধন করতে পারে। বুদ্ধ তো ত্যাগী, উনি বিমুক্ত পুরুষ, উনি মুক্তির বাণী সবাইকে দিয়েছেন। আমরা সবাই বলি বুদ্ধপুত্র। আপনারা বলেন যে বুদ্ধের পূজারী, এখন বুদ্ধের নামটা বাজায় দিয়েছেন, আপনারা বুদ্ধের পূজারী, আমরা বুদ্ধের পুত্র। বুদ্ধির সেই ধনটা আমাদের থাকতে হবে। মা বাবা এবং ছেলে মেয়ে, মা বাবার সাথে যোগসূত্র থাকলে ছেলে মেয়েরও লক্ষণ পাওয়া যায়, হয় নাকি না? এখন আমরা যদি বুদ্ধির, তাহলে আপনাদের সেই চেতনাগুলো যদি আপনাদের না থাকে, আমার তো ওখানে উপকার করা সম্ভব নয়, আপনাদেরকে মুক্তির পথে আনা সম্ভব নয়। আমার কথা শুনতে হবে। আমি বুদ্ধ না, আমি বুদ্ধির সে পুত্র, বুদ্ধির পথযাত্রী, বুদ্ধির কর্মপথের ওখানে অনুসারী। হ্যাঁ, তাহলে একজন মাস্টার ছাত্রকে শিক্ষা দেয়। সেই ছাত্র যখন শিক্ষা উন্নীত হয়, তখন সে ছাত্র মাস্টার হয়, তখন আবার অপরজনকে শিক্ষা দেয়, হয় নাকি না? বুদ্ধ ওখানে যে ধর্মবাণীগুলো ত্রিপিটক আকারে উনি প্রচার করে গেছেন, তাহলে সেই ধর্মকে আচরণ করে যারা বুদ্ধির প্রকৃত ধর্মকে উপলব্ধি করতে পেরেছেন, এগুলোকে আয়ত্ত করতে পেরেছেন, ওনারা চাইবেন মানুষের কাছে সেই ধর্মকে ওটা পৌঁছে দেওয়ার জন্য।
হ্যাঁ, তাই বানতে চাই বুদ্ধির এই ত্যাগের বাণী, অহিংসার বাণী, মৈত্রী বাণী আপনাদের সবার কাছে এগুলো পৌঁছে দিতে। আর যদি আপনারা বুদ্ধির এই নীতি শিক্ষা এগুলোকে যদি আপনারা ধারণ করতে না চান, তাহলে আপনাদেরকে আমার কখনো সম্ভব নয়। বুদ্ধির মামাও ওবিসি নরকে গেছেন, হয় নাকি না? মামা তো ভাইও ওবিসি নরকে গেছে, হয় নাকি না? বুদ্ধির বিরুদ্ধে আচরণ করার কারণে, বুদ্ধির প্রতি অশ্রদ্ধা করার কারণে, অভক্তি অবিশ্বাসের কারণে ওনাদেরকে এই ওবিসি নরকে যেতে হয়েছে। এখন বুদ্ধির প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস না থাকলে এখন বান্তের প্রতিও শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থাকবেন। হ্যাঁ, তাহলে বুদ্ধ তো এখানে নেই। আপনারা সারা দিন রাত কাঁদলেও বুদ্ধকে পাবেন না। কিন্তু বুদ্ধের যে বাণীগুলো শিক্ষাগুলো দিয়েছেন, বুদ্ধ এগুলোকেই বুদ্ধ রূপে ধারণ করার জন্য বলেছেন। বুদ্ধ পরিনির্বাপিত হওয়ার সময় আগে বুদ্ধ বলেছেন, আপনারা বুদ্ধ তো পরিনির্বাপিত হবেন, আপনারা এখানে হতাশ হবেন না। আমি যে 84,000 ধর্ম স্কন্ধ এখানে দিয়ে যাচ্ছি, এই 84,000 ধর্ম স্কন্ধই হচ্ছে ওখানে ধর্ম কায় বুদ্ধ। সেই ধর্ম কায় বুদ্ধকে আমাদেরকে ধারণ করতে হবে, এইগুলোকে রক্ষা করতে হবে, মনের ভিতরে পৌঁছাতে হবে। আপনাদের যদি সেই চেতনা না থাকে, আগ্রহ না থাকে, আপনাদেরকে সেই শিক্ষা দেওয়া সম্ভব নয়। বানতে চাই এখানে বৌদ্ধ পরিবারে আপনারা জন্ম নিয়েছেন, আপনারা সবাই বৌদ্ধ সেটা আমি বলতে পারবো না। লেখায় আপনারা বলবেন, রাষ্ট্র বলবে, সমাজ বলবে, সবাই বলবে বৌদ্ধ পরিবারে জন্ম নিয়েছে সেই জন্য বৌদ্ধ, কিন্তু ধর্ম সেটা বলে না। যারা ত্রিরত্নের প্রতি শ্রদ্ধাশীল এবং শীল প্রতিপালন করেন, ধর্মপথে চলেন, ধর্মকে বিশ্বাস করেন, তাহারাই বুদ্ধির পূজারী এবং বৌদ্ধ। তাদেরকেই বানতে উপদেশ দিতে পারবেন, তাহাদেরকে শিক্ষা দিতে পারবেন। আর যদি সেই শ্রদ্ধা ভক্তি বিশ্বাসটা না থাকে, তাহলে আমার কখনো সম্ভব নয়। বানতে চায় যারা মুক্তি চায়, নির্বাণ চায়, বুদ্ধির যে ত্যাগের বাণীকে ধারণ করতে চায়, তাদের কাছে যাতে এই বাণীগুলো পৌঁছাতে। আজকে শুধু দেশ নয়, সারা বিশ্বের মধ্যে বানতে চাইবে এগুলো মানুষের কাছে পৌঁছে দিতে। এখানে আমার কোনো স্বার্থ নেই। আপনারা স্বর্গ গেলে আমাকে স্বর্গের ভাগ দেবেন, আমি এটা চাই না। হ্যাঁ, আপনারা অনেক কিছু লাভ করবেন, সে লাভের ভাগও আমি নেব না। আমি নিয়ে কি করব? আমি কোনো টাকা পয়সা ধরতে পারবো না, আমি সহায় সম্পত্তি এগুলো ধারণ করতে পারবো না। আমি এতগুলো নিয়ে আমি কি করব? আপনাদের সেই অর্থ, আপনাদের সেই চিন্তা, আপনাদের সেই ত্যাগ, আপনাদের কল্যাণের জন্য, ভালোর জন্য, ধর্মের স্বার্থের জন্য, ধর্মপ্রাণ মানুষের ধর্ম আচরণের জন্য বানতে সেই পরিবেশ সৃষ্টি করতে চায়। বানতে বলেছে, আমি বুদ্ধির কাছে শুধু এটা আশীর্বাদ চেয়েছি। হ্যাঁ, আমি জন্মান্তরে আমি যা কিছু ত্যাগ করেছি, যতটুকু আমার সেই ত্যাগের মাধ্যমে আমি বুদ্ধির সত্যকে জানতে পেরেছি, ততটুকু আমি মানুষের মাঝে এটা বিলিয়ে দেওয়ার জন্য আমি আপ্রাণ প্রচেষ্টা চালাব। বুদ্ধের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছি কি, বুদ্ধ আমাকে আশীর্বাদ করুন, আমি জন্মান্তরে এবং ইহলোকে যা কিছু আমি ত্যাগ করেছি, এই ত্যাগের মাধ্যমে আপনার ধর্মকে যতটুকু উপলব্ধি করতে পেরেছি, আমি মানুষের মাঝে যাতে সেগুলো বিলিয়ে দিতে পারি, সেটাই শুধু বানতে প্রার্থনা রেখেছে, আর অন্য কোনো কিছু না। তাই বানতে সবাইকে সেটা বলে দিতে চায়, আপনাদেরকে ধর্ম উপদেশ নীতিতে চলতে হবে। আপনারা দায়িক উপাসক উপাসিকা, আপনারা যেমন একটা বিহার করেন, এই বিহারের অর্থটা কি? এই বিহার হচ্ছে যে একটা ধ্যান কেন্দ্র। এখানে সংসার ত্যাগ করে যারা ভিক্ষু সমান হবেন,
ওনারা নিশ্চিন্তে ওখানে ধ্যানময় কর্ম সম্পাদন করবেন। ওনারা শীল বিনয় ধর্ম আচরণ করে বুদ্ধির কথা ভাববেন। ওনারা মুক্তির কর্মপথ ধারণ করবেন এবং দায়ক দায়িক উপাসক উপাসিকারা ওনাদেরকে চতুর্পত্য দিয়ে সেবা যত্ন করে ওনারা পুণ্য সঞ্চয় করবেন। আর ওনারা যতটুকু পারেন এই বুদ্ধির কথাটা ভেবে ওনারা শীলময় জীবন যাপন করে ধর্ম তো এখানে চলার জন্যই এটা হচ্ছে উপদেশ। আর যদি আপনারা যদি বলেন না আমরা ভিক্ষু সংঘের কথা মানতে পারবো না, আমরা নীতি মানতে পারবো না, এটা সংবিধান আছে। রাষ্ট্র যেমন পরিচালনা করার জন্য একটা সংবিধান আছে, ধর্ম পরিচালনা করার জন্য আমাদের একটা বিনয় আছে। একটা আমরা চলার জন্য যেমন বিনয় আছে, আপনারা চলার জন্য ওখানে বিনয় আছে। আপনারা তো সেগুলো করেন না। আপনাদেরকে শুধু পঞ্চশীল দেশে পঞ্চশীল প্রতিপালন করতে পারেন না, এই বিনয়গুলো ওখানে কিভাবে উল্টাবেন? হ্যাঁ, এখানে অনেক কিছু আইন আছে, নিয়ম নীতি আছে। আমরা মানুষদেরকে ওটা করতে পারি না। এমনকি মনে করুন কোনো দায়ক, কোনো একজন যদি উপাসক হোক কিংবা উপাসিকা হোক, উপাসক উপাসিকা হবেন কখন? যিনি ত্রিরত্নের প্রতি শ্রদ্ধাশীল, কর্মফল বিশ্বাস করেন, ধর্ম আচরণ করেন, উনি হচ্ছেন উপাসক উপাসিকা। কিন্তু আমরা সব কিছু নিজের গায়ের জোরেই ওটা হতে চাই। হ্যাঁ, সমাজ পরিচালনার জন্য অবশ্যই একটা সমাজের নীতি লাগবে। যখন ধর্ম তো জীবন আচরণ করবেন তখন ধর্মই ওখানে অনুশাসন করবেন। ধর্ম নীতিতে, ধর্ম শাসনে ভিক্ষু সংঘরা ধর্ম তো যেটা আদেশ নির্দেশ দেবেন এটা সবাইকে মাথা নত করে নিতে হবে, মাথা পেতে নিতে হবে, হয় নাকি না? আর আপনারা যদি বলেন যে না এটা আমরা মানতে পারবো না, এইভাবে আচরণ করতে পারবো না, তাহলে আপনাদেরকে কোনো শিক্ষা দেওয়া সম্ভব না। হ্যাঁ, বানতে এখানে আপনারা অনেকজন এসেছেন, আপনাদেরকে এখানে গুটি কয়েক মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য বানতে বলেন, হাজার হাজার মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য বানতে কথাটা বলেন। কেন আমি এই কঠোরতা থেকে আমি নরম হতে পারি না? হ্যাঁ, আমার কি ওখানে দুঃখ লাগে না, কষ্ট লাগে না? আমার জীবনে যা কিছু আমি কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, সব কিছু অনুভব করেছি, এখানে একজন মানুষও এখানে কতটুকু আপনারা দেখেন? হ্যাঁ, আমার জীবনে ছোট কাল থেকে যতটুকু দুঃখ সত্যকে উপলব্ধি করেছি এখানে একজন কেউ আপনারা দেখেন। হ্যাঁ, তো এখানে বানতে বলতে চাই ধর্ম এটা হচ্ছে সার্বজনীন। একটা রাস্তার পাশে যদি একটা পিপাসার্থ মানুষ খাবার জন্য যদি ওখানে পরিষ্কার পানি রাখে তাহলে যে কোনো কেউ সেই পিপাসার্থ ওখানে পানি খেয়ে তাদের পিপাসা মেটাবে, হয় না কেন? ধর্ম ঠিক তদ্রুপ। আজকে আমরা নয়, ভবিষ্যতেও যারা মনের ভিতরে যে পাপ কালিমাগুলোকে দূরীভূত করতে চায় তারা সেই ধর্মের আশ্রয়ে এসে এই পাপগুলোকে দূরীভূত করবে, হয় না কেন? আমি ধর্ম আচরণ করব না, আমি ধর্ম প্রতি চলব না, আমি ধর্মকে বিশ্বাস করি না, আমি ধারণ করি না, কেউ ধর্ম আচরণ করতে পারবে না আজকাল সেই ধরনের। হ্যাঁ, দায়ক দায়িকা উপাসক উপাসিকারা আপনারা প্রত্যেকেই ধর্মকে ধারণ করুন। আমি এখানে আপনাদেরকে উপদেশ দিতে পারবো, তার চাইতে বেশি কিছু করতে পারবো না। আমরা লাঠি ধরতে পারবো না, আমরা মুখ দিয়ে গালি দিতে পারবো না, দুর্ভাগ্য ভাষণ করতে পারবো না। আমাদের পাতিমুখ্য সংঘর্ষিলে ওখানে আমাদের গায়ের শক্তি আছে। একটা থাজা একটা তৃণ সেই চারার শক্তি আমাদের কাছে নেই। আমরা একটা লাঠি দেওয়ার ওটারও শক্তি নেই। আমরা হাত পা দিয়ে কাউকে আঘাত দেওয়ার শক্তি আমাদের নেই। হ্যাঁ, আমাদের এটা নেই তাই বলে আমাদের কোনো শক্তি নেই সেটা নয়। আমাদের যদি ভালো লাগে সেটা আমরা গ্রহণ করতে পারবো, আর যদি ভালো যদি না লাগে তাহলে আমাদের পরিত্যাগ করা ছাড়া আর অন্য কোনো কিছু থাকে না। অনেকেই বলে
বানতে নাকি 1 সপ্তাহ খায় না, 1 মাস খায় না, 2 মাস খায় না, 3 মাস খায় না। হ্যাঁ, বানতে কেন হয় না? এই মানুষের কারণে হয় না। হ্যাঁ, আমাদের আহার খেতে হবে, আমাদের আহার নিতে হবে, এটা শ্রদ্ধার আহার নিতে হবে, ধর্মকে ধারণ করতে হবে। শুধু আহার দিয়েই তো ধর্ম শেষ নয়। এই আহারের কারণে যে কত দুঃখ, হ্যাঁ, কত বান্তেদের দুঃখ ওখানে আছে। বান্তেদের কথা ওখানে মনের ভিতরের কথা বলতে হলে, হ্যাঁ, এটা বলতে হবে, সবাইকে বলতে হবে। কারণ আপনারা শিক্ষা না নিলে কিভাবে আচরণ করবেন? তাহলে আমাদের বান্তেদের ওখানে অসুখ হয়, বিসুখ হয়, নানান ধরনের সমস্যা হয়। আপনারাও ভুল করেন, বান্তেরাও ভুল করে, কিছু ভুল করে তো, কিন্তু ওনারা তো সারা জীবন মানুষের জন্য, সমাজের জন্য, সব কিছুর জন্য ওনারা ত্যাগ করে যায়, পরিশ্রম করে যায়। একটা বিহার হলে বিহারের অনেক কিছু উন্নয়ন সাধন করে, অনেক কিছু উন্নতি করে, সবার গ্রামের মানুষদেরকে উপকার করে সৎ বুদ্ধিতে, হয় নাকি না? এটা যদি কোনো কিছু একটা ভুল ভ্রান্তি হয়, এটা আমাদের সঙ্গের বিষয়, সঙ্গই এটা করবে। দায়ক কিন্তু সঙ্গ পরিচালনা করতে পারেন না, এটা বিনয় নয়। সঙ্গ পরিচালনা করবেন সঙ্গরা, ভিক্ষুদেরকে পরিচালনা করবেন ভিক্ষু সঙ্গ, দায়ক পরিচালনা করতে পারেন না। আপনারা ওনারা শ্রদ্ধার সহিত প্রার্থনা করতে পারেন। আমরা একজন ভিক্ষু, একজন বয়োজ্যেষ্ঠ ভিক্ষুদেরকে আমরা আদেশ দিতে পারি না। আমরা যদি আদেশ দিই তখন আমাদের একটা দুঃখটা আপত্তি হয়। একটা বয়োজ্যেষ্ঠ ভিক্ষুকে আমরা অর্ডার দিতে পারি না, কিন্তু একজন দায়ক, দায়িকা, উপাসক, উপাসিকারা ভিক্ষু সামনদেরকে অর্ডার দিতে পারেন, ওনাদেরকে প্রার্থনা করতে পারে। ওনারা যদি অন্যায় করেন, অপরাধ করেন, এটা বিচার করবেন সঙ্গরা, দায়ক বিচার করতে পারেন। হ্যাঁ, ওনারা যদি মনে করেন একটা নিম্ন আদালতে যদি কোনো একটা বিচার যদি এটা যদি ঠিক করতে না পারে, তাহলে উচ্চ আদালতে যেতে হয়। হ্যাঁ, একজন বয়োজ্যেষ্ঠ ভান্তে যদি এটা যদি বিচার করতে না পারে, তাহলে সঙ্গরাই সম্মিলিত হয়ে ওখানে বিচার করে। আজকে এখানে বান্তে সবাইকে বলতে চায়, আপনারা তো দায়ক, দায়িকা, উপাসক, উপাসিকারা, আপনারা তো সংসারের মধ্যে কি সুখে আছেন, কি দুঃখে আছেন, আপনারা সবাই জানেন। হ্যাঁ, বান্তে প্রথমে বলেছে না, কার মনে কতটুকু পাপ আছে, অন্যায় আছে, অপরাধ, এগুলো আপনাদের জানেন। কে কতটুকু স্বর্গের কাজ করেছেন, কে কতটুকু নরকের কাজ করেছেন। তাহলে এই পৃথিবীতে সবাইকে ফাঁকি দিতে পারবেন, কিন্তু মনকে ফাঁকি দিতে পারবেন। সেই জন্য পরলোকে গিয়েও তাহাদেরকে এই মনস্তাপ, অনুশোচনা ভোগ করতে হয়। আর যদি আমরা যদি এটা চিন্তা করি, কর্মফল বিশ্বাস না করি এবং পরলোক বিশ্বাস না করি, যদি পুনর্জন্ম আমরা বিশ্বাস না করি, আমরা যদি শুধু ইহকাল মনে করি, আমি সারা জীবন পাপ, অন্যায়, অপরাধ করে যাব, আমি হাজার হাজার মানুষকে কষ্ট দিয়ে যাব, আমি যদি ওখানে কষ্টের যদি শাস্তি না পাই, আমাকে যদি কোনো মানুষ যদি আমাকে যদি সেটার যদি এই কোনো যদি এটার প্রতিকার যদি না দেয়, কোনো ফল যদি না পায়, তাহলে আমরা যদি মনে করি এই পৃথিবীতে আমি ভালো মানুষ হয়ে গেলাম, কিন্তু তা নয়। যে মানুষদেরকে যদি কষ্ট দিয়ে থাকে, দুঃখ দিয়ে থাকে, আঘাত দিয়ে থাকে, তাহারা হয়তো তাহাদের ডরে ভয়ে হয়তো মানুষ বলতে পারে না, কিন্তু মৃত্যুর পর সবাই কিন্তু সেটাই বলে থাকে, এই মানুষ ভালো নয়, খারাপ, হয় নাকি নয়? তাহলে আমরা কিন্তু মনের সে মাধ্যমে আমরা মনকে যত বেশি ভালো কিছু করতে পারবো, তত বেশি আমরা উন্নতির দিকে যেতে পারব। আজকে এখানে যারা এই মানে এলাকাবাসী যারা রয়েছেন, আপনারা প্রত্যেকে সাবধান হয়ে যান। যদি এগুলো না হয়, ধর্ম তো জীবন যদি আচরণ না করেন, তাহলে আমার দ্বারাই কোনোদিন সম্ভব নয়। সেই জন্য বুদ্ধের কথাগুলো বলেছেন। বুদ্ধের মামাও কোথায় গেছেন? ও বিচি নরকে গেছেন, বুদ্ধ রক্ষা করতে পারেন। কারণ বুদ্ধের প্রতি অশ্রদ্ধা, অভক্তি, নিন্দা, তিরস্কার, অপবাদ, এগুলোর কারণ। হ্যাঁ,
এগুলোর কারণে মামাও গেছেন, মামাতো ভাইও গেছেন, হয় নাকি না? আর অথচ যারা জ্ঞাতি নয় তারাও ধর্ম আচরণ করে বুদ্ধির প্রতি শ্রদ্ধান্বিত হয়ে ওনারা সে নির্বাণ এবং মুক্তির কর্মপথ এটা লাভ করতে পেরেছে। তা আজকে এখানে যারা এখানে উপস্থিত হয়েছেন, তো আপনারা প্রত্যেকে যাতে ধর্মত জীবন আচরণ করবেন। এখন আপনাদেরকে উপদেশও দিতে পারে, ধর্ম দেশনাও দিতে পারে। এখানে ধর্ম দেশনার কোনো শেষ নেই, উপদেশেরও কোনো শেষ নেই। এটা সারা দিন রাত্রিও ওখানে বলা যাবে, কিন্তু মনের ভিতরে কতটুকু থাকবে? হ্যাঁ, মনের ভিতরে যদি না থাকে তাহলে ওখানে সারা দিন রাত্রি ওখানে শ্রবণ করার পরও ওখানে ততটুকু লাভ ওখানে সম্ভব নয়। শীল পালন করবেন, ধর্ম আচরণ করবেন। আজকে এখান থেকে সবাই শিক্ষা নিতে হবে। আজকে ওনারা যারা উপাসক প্রিয়রঞ্জন বড়ুয়া ও মামি উষারানী বড়ুয়ার যে মানে পুত্ররা যারা মিলে এবং সাবদিনগর এলাকাবাসী সহ দূতাঙ্গ ভূমি নবাজ্য পরিষদের ষষ্ঠ ভাড়া সংশ্লিষ্ট সবাই মিলে সহ এখানে রাঙ্গুনিয়ার সহ বিভিন্ন দূতাঙ্গ কুটিরের এবং বুদ্ধ মহাধাতু চৈত্যের সংশ্লিষ্ট বিভিন্ন দায়ক দায়িকা উপাসক উপাসিকারা দেশ ও বিদেশের বিভিন্ন টিপু বড়ুয়ার মানে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আজকে যে একটা সবাইকে আমন্ত্রিত করে সমন্বিত করে যে মহান পুণ্যের কর্মযজ্ঞটা করেছে, এখান থেকে একটা শিক্ষা নিতে হবে। মানুষের মনের মধ্যে যদি সৎ চেতনা থাকে, মানুষের মধ্যে যদি হৃদয়তা থাকে, মানুষের মধ্যে যদি সে আন্তরিকতা যদি বিলিয়ে দিতে পারে, তাহলে এত মানুষ এইভাবে বিভিন্ন জায়গা থেকে আসা সম্ভব। কারণ পারিবারিক ক্ষেত্রে বানতে এটা চিন্তা করে না, বানতে চিন্তা করেছে এখানে যে অন্তত বিভিন্ন জায়গা থেকে মানুষেরা এসে একটা শিক্ষা নিতে পারবে, ধর্মে অংশগ্রহণ করতে পারবে। এখান থেকে অন্তত নিজেদেরকে উদ্যদিকে ধাবিত করার জন্য মনস্থির করতে পারবে। সেজন্য আসলে বানতে এখানে আসা, আর অন্য কোনো কিছু নয়। তা আজকে যারা এখানে সাবদিনগর এলাকা সহ সোনাইচুরি গ্রামের পার্শ্ববর্তী সকল পাড়া মানুষেরা যারা এসেছেন, আপনারা প্রত্যেকেই ধর্মত জীবন আচরণ করবেন। কারণ এই সোনাইচুরি গ্রাম বললে সারা বিশ্বের মধ্যে যেখানে বৌদ্ধ প্রতিরূপ দেশ থেকে শুরু করে যেখানে যেখানে বৌদ্ধরা রয়েছে, বান্তের নাম জানে, সোনাইচুরি গ্রামের নাম জানে। আপনারা যেখানে যান, যদি বলেন যে রাঙ্গুনি সোনাইচুরি গ্রাম থেকে গিয়েছে, আপনাদেরকে ওরা সম্মান করবে। আর আপনারা যদি অধর্ম মতো জীবন আচরণ করেন, অধর্ম পথে চলেন, অন্যায় পথে চলেন, খারাপ পথে চলেন, এর চাইতে দুঃখ আর ওখানে কোনো কিছু থাকবে না। সেজন্য বানতে সহজে কিন্তু এদিকেও আসা যাওয়া করেন। বানতে যদি ওইদিকে যায়, মরিয়মনগর সম্মানী দিয়ে যায়, আর হচ্ছে পাহাড়ে তুলে দিয়ে যায়, কিন্তু বানতে এই মানে গাটচাক রাস্তা দিয়ে যায়। কারণ হাজার হাজার অগণিত পুণ্যার্থী মানুষ, আর তাদেরকে যদি আপনারা সম্মান দিতে না পারেন, তাদেরকে যদি শ্রদ্ধা করতে না পারেন, তাহাদেরকে যদি রক্ষা করতে না পারেন, তখন তো ওখানে বান্তের যাওয়াটা মানে বান্তের নিজেরও ওখানে লজ্জা পাওয়ার বিষয়। সেই জন্য বানতে কিন্তু এগুলো ওখানে বানতে এই রাস্তা দিয়ে যায় না। তো যাই হোক, মানুষের ধর্ম চেতনায় উদ্বুদ্ধ হলে সবার যদি সেই আশা আকাঙ্ক্ষা প্রত্যেকে যদি ধর্মত জীবন আচরণ করতে চায়,
বুদ্ধির নীতি আদর্শের কর্মপথে যদি থাকতে চায়, আজকে যদি সবাই যদি নিজেদেরকে ধারণ করতে চায়, তাহলে এই মন প্রাণকে এটা উন্নত করতে হবে, ভালো করতে হবে। আপনারা ধর্মত জীবন আচরণ করবেন, শীল প্রতিপালন করবেন, আপনাদের যাতে উত্তর শ্রীবৃদ্ধি সাধিত হয়। আপনারা যারা যে সৎ মানসিকতা নিয়ে এসেছেন, আপনাদের পুণ্য চেতনা নিয়ে এসেছেন, সেই পুণ্য চেতনাও তাতে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি সাধিত হয় এবং এই দুর্লভ মানব জন্ম লাভ করে আপনারা যে সদ্ধর্ম পাচ্ছেন, সেই সদ্ধর্ম আচরণ করে যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন, ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থেকে কল্যাণ মিত্রদের সেবা যত্ন করে এবং সেই নির্বাণ পদায়ক ধর্মকে ধারণ করে আচরণ করে সবাই যাতে নির্বাণ এবং মুক্তি লাভ করতে পারেন, সেই রূপে নিজের মনের মধ্যে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন।